হতে হলে কে বলেছে যে আপন মায়ের সন্তানই হতে হবে? পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা রক্তের চেয়েও বেশি আপন হয়ে যায়। হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমাদের দোয়া এবং ভালোবাসাতে আমিও বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনের নতুন একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের বেশ ভালো লাগবে। আর হ্যাঁ, যদি ভালো লাগে আমি আশা করব সবাই আমার ছোট্ট পেজটাতে একটা ফলো দিয়ে রাখবে, যাতে সবার আগে তোমাদের ফোনে আমার ভিডিওটি চলে যায়। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠেই এখানে বিফ রান্না করব, তাই এখানে বিফটা ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। আর মাখিয়ে রান্না করতে আমার বেশ ভালো লাগে। আর ব্রেকফাস্টের জন্য এখানে আমি একটু মিল্কের মধ্যে চকো ভিজিয়ে নিয়েছি, যেটা আমিও খাবো প্লাস আমার ছেলেও খাবে। এই তো আমি আমার বাবার সঙ্গে একটু দেখা করতে গিয়েছিলাম। ও আমার বোনের ছেলে। তো যাই হোক, বোনের ছেলে না, ও আসলে আমার নিজেরই ছেলে। বোনের ছেলের জন্য যে এতটা পরিমাণ মায়া লাগতে পারে আমি নিজে মামুনি না হলে কখনোই বুঝতাম না। তারপরে এই তো আমার এটা সোনা মা, দেখো এত সুন্দর যদি একটা মেয়ে কারো থাকে, তার আসলে পৃথিবীতে আর কি চাই আমি কিছুই চাই না। সে একটু কান্নাকাটি করতেছিল। তো যাই হোক, সবাই অবশ্যই বেবি দুটার জন্য অবশ্যই মাশাল্লাহ বলে দিবে। আসলে সব বেবির জন্যই তোমরা মাশাল্লাহ বলবে, আর দোয়া করতে কেউই ভুলবে না। আসলে বাচ্চারা তো ফেরেশতা, এটা আমরা সবাই জানি। তারপরে এই যে দেখো আমার বিফটা হয়ে গেছে। আর বিফটা মাশাল্লাহ এত পরিমাণ সুন্দর, মানে কালারটা এত পরিমাণ সুন্দর আসছে, আর টেস্টও মাশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। তারপরে এই তো আমি একটু জাম ভর্তা বানিয়ে নিয়েছিলাম। জামটাও বেশ মজা লাগতেছিল। আসলে সিজনাল ফুড যেটাই খাওয়া হয় না কেন, সিজনে ভালো লাগে। তারপরে রাতের দিকে এখানে আমার আন্টি আমাদের জন্য পরোটা, তারপর নেহারি, রসমালাই এগুলোর আয়োজন করছিল, মানে আন্টির বাসায়। তো আন্টি বলতেছিল রাতে ডিনার করে তারপরে যেতে, তারপর ডিনার করে চলে আসছি। তো এটা পরের দিন ক্লিপস। পরের দিন দুপুর থেকে রান্না বান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। তো এখানে আমি অনেক কিছু রান্না করেছি, কারণ আমার বোন বলতেছিল যে আমার বাসায় আসবে, আর আমার বোন আমার বাসায় আসবে, তো আমি তো রান্না করবো, এটাই স্বাভাবিক। আরও কিছু রান্না করতে চেয়েছিলাম, বাট ও আমাকে বলছে যে আসে কিনা শিওর না। তো তারপরে এখানে দেখো, এটাকে তোমরা কোন অঞ্চলের মানুষ কি বলো, বাট এটা নরসিংদীর মানুষ বলে কি ভর্তা জানি আর কি। শুটকির মধ্যে, মানে শুটকি ভর্তাটাই পাতার মধ্যে করে আর কি, মানে বেটে পাতার মধ্যে দিয়ে আবার ভাজে। এটা মেবি কি পাতা জানি বলে, যাই হোক আমি জানি না। তারপরে এই তো আমরা এখানে ট্যুরে যাব, যার জন্য মানে আমার লাগেজ সব ঠিক করে নিচ্ছিলাম। সাথে আমি আরেকটা ছোট ব্যাগও নিব। আসলে বেবি থাকলে এত প্রবলেম, আমি কি বলবো, মানে বেবি থাকলে অনেক বেশি জামা কাপড় নিতে হয়। তো এই জন্যই সব কিছু ঠিকঠাক করে নিতেছে। আসলে বাচ্চা হয়ে গেলে না, ঘুরেও কোথাও শান্তি লাগে। আলহামদুলিল্লাহ, আমার ছেলের জন্যই ঘুরতে যাওয়া। আসলে ও একটু সমুদ্র, তারপর মানে পানি টাইপের জায়গাগুলো অনেক বেশি পছন্দ করে। যদিও আমরা এবার সমুদ্রে যাব না, সমুদ্রে একবার গিয়েছিলাম। ইনশাল্লাহ সমুদ্রে আবার ও একটু বড় হলে তারপরে যাব, কারণ এত ছোট বেবি নিয়ে সমুদ্রে যাওয়াটা আমার কাছে অনেক রিস্ক লাগে। তো কোথায় যাব অবশ্যই জানতে হলে আমার পেজে তোমরা চোখ রাখবা। আর ইনশাল্লাহ তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আমি সামনে নিয়ে। বেবি সাইড থেকে সাইড টক করতেছে, প্লিজ এটা একটু ইগনোর করবা। তো এই ছিল আজকে আমার ছোটোখাটো ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান।